ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন। এমন একটা সন্তান পৃথিবীর বুকে, এমন সুন্দর সন্তান আর আসবে না। সুবহানাল্লাহ। যেই সন্তানের বংশ থেকে আমার নবী জন্মগ্রহণ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো একটা সন্তান দান করলেন। সন্তান দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমাকে এত সুন্দর একটা সন্তান দান করেছো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহ বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 9টা বড় বড় পরীক্ষা করেছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিমকে আমি যখন এই পরীক্ষা করেছি, ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস হয়েছে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে সন্তান পেয়েছেন, তাও এমন সন্তান যেই সন্তান দেখে চক্ষু জুড়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, অন্তর ঠান্ডা হয়ে যায়। এটা তো সাধারণ কোনো সন্তান নয়। এই সন্তান, এত সুন্দর সন্তান দেখে ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে গিয়েছে, প্রাণ ভরে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন, ও ইব্রাহিম তুমি তোমার সন্তানকে এমন একটা জায়গায় দিয়ে দাও, বনবাস দিয়ে দাও, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ঘরবাড়ি নাই। মক্কা যেখানে, এখানে এমন অবস্থা ছিল, কোনো মানুষ ছিল না, কোনো ঘর ছিল না, কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই জায়গার মধ্যে ইসমাইল এবং ইসমাইলের মাকে রেখে তুমি চলে যাও আল্লাহর দ্বীনের কাজ করার জন্য। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন ইসমাইলকে রেখে, ইসমাইলের মাকে রেখে। এবার ইসমাইলের মা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কোথায় যান? এমন মানবহীন জমিনের মধ্যে রেখে, ঘরবাড়ি নাই, কোনো কিছু নাই, পানির ব্যবস্থা নাই, কোথায় চলে যান আমাদেরকে রেখে? এবার আসমানের দিকে আঙ্গুলটা উঠাইয়া ইব্রাহিম শুধু ইশারা করলেন, কেমন স্ত্রী সাথে সাথে বুঝে গেলেন আল্লাহর জন্য যদি যান কোনো সমস্যা নাই, যে আল্লাহর জন্য আপনি যাচ্ছেন সে আল্লাহর জন্য আমার সন্তানটাকেও আমি অক্ষ করে দিলাম। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতেছে, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই। কয়েকদিন হয়ে যায়, যে অল্প একটু খাবার ছিল এটাই খায়, সব শেষ। এবার ইসমাইলের মাও খাইতে পারে না, ইসমাইলও খানা পায় না। এমন একটা অবস্থা, সন্তান যখন জ্বালাতন শুরু করে, মা বুঝে, তার পাশে যারা থাকে তারাই বুঝে কত কষ্ট। সন্তান এমন কান্না শুরু করে দিয়েছে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করলেন, এখানে তো কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আমার সন্তান তো মৃত্যুর কোলে ঢলে পড়লো। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তাকাইয়া দেখে যারা হাজী সাহেব রয়েছেন, সাফা এবং মারওয়া দুটা পাহাড় আছে না নাই। সাফা পাহাড়ের দিকে তাকাইয়া দেখে এমন সুন্দর পানি দেখা যায়। সাফা পাহাড়ের দিকে দৌড়ায় গেলেন, গিয়া দেখে এখানে কোনো পানি নাই। সূর্যের আলো লাগার কারণে বালি এমন দেখা যায়, চিকমিক করতেছে, পানির মতো দেখা যায়। এবার সাফা পাহাড়ের দিকে উঠার পর তাকাইয়া দেখে মারওয়া পাহাড়, মারওয়া পাহাড়ের দিকে তাকাইয়া দেখে পানি দেখা যায়। দৌড়ায় গেলেন মারওয়া পাহাড়ের দিকে, গিয়া দেখে কোনো পানি নাই, বালু চিকমিক করতেছে, পানির মতো দেখা যায়।
এভাবে পাগলের মতো দৌড়াদৌড়ি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের জন্য এই যে দৌড়াদৌড়ি করলেন, ইসলামের জন্য ত্যাগ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কাজ করতে গেলেন। এই অবস্থায় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দৌড়াদৌড়ি করলেন, সন্তানের জন্য পাগল পারা হয়ে গেলেন। এই দৌড়াদৌড়ি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এত প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। যত হাজী সাহেব যাবে সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করবে, এই দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এই দৌড়াদৌড়ি ওয়াজিব করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবার চিন্তা করলেন, আমার সন্তানটা তো মৃত্যুবরণ করবে, যে অবস্থায় রেখে এসেছিলাম, খাবার যেহেতু পাই নাই, পানি যেহেতু পাই নাই, সন্তানটা আমার কুলেই মৃত্যুবরণ করুক। দৌড়ায় আসছে ইসমাইলের কাছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির কারণে ছটফট করতেছে, হাত গুলি মারতেছে, পা গুলি মারতেছে, লড়াচড়া করতেছে, আর পায়ের যে আঘাত লাগতেছে পাথরের মধ্যে, ছোট্ট পায়ের আঘাতে পাথরগুলি আল্লাহর কুদরতে ফেটে আল্লাহর রহমতের পানি বের হওয়া শুরু হয়ে গেছে। এমন পানি আল্লাহ বের করে দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত হাজী সাহেব যাবে এই পানি খাবে, এই পানির মধ্যে আল্লাহ সমস্ত রহমত ঢুকাইয়া দিয়েছেন। সায়েন্টিফিকরা প্রমাণ করে দিয়েছে, এই পানির মধ্যে 22টা উপকার আল্লাহ করে দিয়েছেন। এই পানি রেখে দেখবেন, পানি কখনো নষ্ট হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে কোরবানি, এই যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য সর্বস্ব ত্যাগ দেওয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল এত ছোট বাচ্চা এবং মা, এই ত্যাগ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্মানেন্ট কিয়ামতের আগ পর্যন্ত সুন্দর রহমতের ব্যবস্থা করে দিলেন। এই যে এক জায়গায় ইসমাইলের মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না, আল্লাহ বাঁচায় দিলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে আসতেন। এখানে আরো অনেক লম্বা ইতিহাস, এখানে বিশাল বস্তি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম রাজ শাহজাদার মতো এখানে লালিত পালিত হচ্ছে, এমন আদরে লালিত পালিত হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 8 বছর হইল, আল্লাহ ঘোষণা করলেন, সূরা সফফাতের 1 থেকে 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানায় দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সূরা সফফাতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হইল, ছুটাছুটি করতে লাগলো। সরাসরি কোরআনের তরজমা, কোনো ব্যাখ্যা নয়। আল্লাহ জানায় দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হইল, আল্লাহ ঘোষণা করলেন, ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি কোরবানি করো। ঘুমের ঘরে স্বপ্নে দেখাইলেন। নবীদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী। আর ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না, এখানে অনেক আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে নিয়ে মিনার ময়দানে রওনা হলেন কুরবানি দেওয়ার জন্য। আল্লাহর জন্য নিজের সন্তানকে কুরবানি দিবেন। যদি ইসমাইল কুরবানি হইতো, আমাদের সন্তানকেও কুরবানি দেওয়া লাগতো।
আমাদের সন্তানকেও কোরবানি দেওয়া লাগতো, কিন্তু আল্লাহর নিয়ম এটা না, আল্লাহর নিয়ম এটা না। আল্লাহ পরীক্ষা করলেন, দেখি ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিতে পারে কিনা। এবার কোনো চিন্তা করলেন না, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। আল্লাহ হুকুম করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে রওনা করলেন। এখানে অনেক আলোচনা, শয়তান বাধা দিয়েছিল, এই জন্য শয়তানকে কঙ্কর মারতে হয়। এখানে সমস্ত বাধা উপেক্ষা করে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এবার আল্লাহ দেখলেন ইসমাইলকে কোরবানি দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও যাও, আমার ইব্রাহিম ইসমাইলকে জবেহ করে দিবে আমি আল্লাহর জন্য, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি মিনার ময়দানে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবেহ করে দিবে। এবার জিব্রাইল 600 পাখা, এক পাখা দিয়া দুই পাখা দিয়া যদি আসে তাহলে জিব্রাইল আসতে পারবে না। 600 পাখা দিয়া মিনার ময়দানে একটা টান দিলেন, সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়ে দিবে। ছুরি এবং গলার মাঝখানে যাইতে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন, একটা লোহা দিয়ে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাইতে লাগলেন, জিব্রাইল একবার আল্লাহু আকবার বললেন, সেই সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহু আকবার বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে কেউ নাই, মানুষ নাই, কোথা থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার। এবার চিন্তা করলেন, রহমতের ফেরেশতা ছাড়া এখানে আর কেউ হতে পারে না।